বন্ধুরা, আমেরিকান সাররা গন্ধ চিনে না, আর তাই তো যার তার উপর ধুমধারাক্কা অ্যাকশন শুরু করে। আজকের সিনেমাটাও সেই রকমের কিছু সারকে নিয়েই বানানো, যারা না কোনো সম্পর্ক দেখে আর না কোনো বয়স দেখে, ব্যাস অন্ধকারে ঠেলাঠেলি করে। সিনেমাতে খুব বেশি টুইস্ট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই সিনেমার নাম ডিসিও, যা সাল 2013-তে রিলিজ হয়েছিল। সিনেমার শুরু হয় আর আমরা একটি বাসকে দেখি। বাসের মধ্যে কেটিএম লাভারের ক্যাপ্টেন বসেছিল। সে বাসের জানালা দিয়ে তাকায় আর তার নজর গিয়ে পড়ে বাইরে দৌড়াতে থাকা পিঙ্কির উপর। বন্ধুরা, পিঙ্কির গুপ্তধন লুট করার জন্য তার পিছে পিছে কিছু আমেরিকান সার তাড়া করছিল। তারা সবাই মিলে পিঙ্কিকে ঠেলতে চেয়েছিল, কিন্তু ক্যাপ্টেন এই সবকিছু দেখেছিল আর তার মনুষ্যত্ববোধ তাকে বলে নিচে নামতে। সে নিচে নামে আর পিঙ্কিকে বাঁচাতে তার কাছে চলে যায়। তাই ওই সারগুলো ক্যাপ্টেনকে দেখে টুনটুনি গুটিয়ে পালায়। পিঙ্কি খুব খুশি হয়ে যায়, কারণ ক্যাপ্টেন ওর জান বাঁচিয়েছে। আর পিঙ্কি তাকে থ্যাংক ইউ বলার জন্য নিজের বেলুনে গিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এটা পিঙ্কির স্টাইল। ক্যাপ্টেন প্রথমে একটু নাটক করে, কিন্তু পরে সে এত ভালো অফার রিজেক্ট করতে পারে না আর পিঙ্কির সাথে তার ঘরের কাছে চলে যায়। পিঙ্কির বাড়ির পাশে একটা ভাঙা ঘর ছিল। সে ঘরের কোনায় নিয়ে গিয়ে সে পিঙ্কির সাথে তাথাইয়া তাথাইয়া হো খেলে আর সেই লেভেলের ঠেলাঠেলি করে। ঠেলাঠেলি শেষ হওয়ার পর যখন ক্যাপ্টেন যেতে শুরু করে, তো সে পিঙ্কির কাছে ওয়াদা করে যে সে আবার আসবে, আর এবার এসে সে পিঙ্কিকে বিয়ে করবে। পরের সিনে আমরা দেখি ব্ল্যাক লাভার লুল্লুকে, যে তার বস নাঙ্গাম্যানের কালো জাম চুষতে চায়। লুল্লু তার বসকে খুব ভালোবাসত, আর লুল্লু তার বসের লুল্লা নিয়েই ছাড়বে। আর এদিকে নাঙ্গাম্যান আবার একদমই উলঙ্গ মানুষ। সে সবসময় উলঙ্গ হয়েই ঘুরে বেড়ায়। আরে ভাই, এটাই আবার তার স্টাইল। হ্যাঁ, এই কারণেই লুল্লু নাঙ্গাম্যানের কালো জামে ফিদা ছিল, আর সে তাকে দিয়ে তার ক্ষেতে চাষ করাতে চাইতো। এদিকে ক্যাপ্টেন তার বোন লুল্লুর কাছে চলে আসে। সে তাকে কিছু জিনিস দেয় আর তাকে এটা তার মাকে দিতে বলে। আর সে লুল্লুর সাথে একটা দোলনার কাছে চলে আসে। এখানে সে লুল্লুকে ঝুল্লু খাওয়ায়। এরপর তারা হাঁটতে হাঁটতে আবার কিছু দূর যায়, আর আবার একটা দেওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়েই লুল্লুকে ঝুল্লু খাওয়ায়। আর যেতে যেতে সে লুল্লুকে বলে যায় যে সে বিয়ে করতে চলেছে। এরপর থেকে তার থেকে দূরে থাকতে বলে। একদিন নাঙ্গাম্যান প্যান্ট পরে ঘরের বাইরে যায়, আর সে বাইরে এক সাবিতা ভাবিকে দেখতে পায়। নাঙ্গাম্যান ভাবিকে দেখে প্রতিজ্ঞা করে আজ থেকে সে প্যান্ট পরবে, যে কোনো মূল্যে সে সাবিতা ভাবিকে ঝুল্লু খাওয়াবে। আর এই টার্গেটেই সে নিজের ঘরে একটা পার্টি রাখে। পার্টির কারণে আমরা দেখতে পাই সাবিতা ভাবির স্বামী ভিকি ডন কেডিচিসকে। তাদের দুজনকেই দাওয়াত দেওয়া হয়েছে। পার্টিতে তারা ব্যাপক মজা করে। পার্টি শেষ হওয়ার পর পরের দিন লুল্লুর মনে উত্তেজনা ওঠে, আর সে নাঙ্গাম্যানকে দিয়ে নিজের বেলুন ফাটাতে চায়। আর এই নিয়তেই সে মেকআপ করে আর নাঙ্গাম্যানের কাছে যায়। নাঙ্গাম্যান বিষয়টা বুঝতে পারে, আর সে লুল্লুকে নিজের ঠুল্লু দেখায়, আর লুল্লুরও মাথা নষ্ট হয়ে যায়। তারপর নাঙ্গাম্যান লুল্লুকে মালিশ করতে বলে, আর মালিশ করার ফাঁকেই সে লুল্লুকে নিজের ঠুল্লুতে বসিয়ে ঝুল্লু খেলে। এখন নাঙ্গাম্যান সবিতা ভাবিরও বেলুন ফাটাতে চায়, আর এই নিয়তেই সে সাবিতা ভাবির কাছে যায় আর কৌশলে সে তাকে নিজের গাড়িতে বসায়। আর তারপর তাকে নিয়ে নিজের ফার্ম হাউসে চলে যায়। ফার্ম হাউসে গিয়ে দুজনে মদ খায়। সাবিতা ভাবি প্রথমে নাটক করে, তারপর সে নিজের ছোট প্যান্ট ভিজিয়েই ফেলে। রাত হওয়া পর্যন্ত খুব ঠেলাঠেলি চলে। সবিতা ভাবি যখন নিজের বাড়িতে চলে আসে, তখন ভিকি ডন তার উপর ব্যাপক ক্ষেপে যায়, কারণ ভিকি ডন একজন মাফিয়া ছিল, আর তাকে মারার জন্য অনেক মানুষ তার পিছনে ঘোরে। ভিকি ডন নিজের সুরক্ষার জন্য নিজের সাথে অনেকগুলো বন্দুকও রাখতো, যা দেখে ভাবিরও প্যান্ট ভিজে যায়। পরের দিন আমরা দেখি লুল্লুর ছোট বোন চুলবুলিকে, যে স্কুল থেকে আসছিল, আর তখনই সেখানে ভিকি ডন কার নিয়ে পৌঁছায় আর চুলবুলিকে নিজের কারে বসিয়ে নিজের সাথে নিয়ে যায়। তারা দুজন এক হোটেলে যায়, যেখানে তারা জমিয়ে মদ খায়। আর মদ খাওয়ার পর ভিকি ডন চুলবুলিকে নিজের চুলবুলে বসিয়ে ধাক্কা দিতে শুরু করে। আর সেখানেই আমরা দেখতে পাই নায়িকা লেওরামণিকে। আর লেওরামণি চুলবুলিকে নিজের সাথে নিয়ে চলে যায়, কারণ সে তাকে নিজের সাথে রাখতে চায়। লেওরামণি বিশাল মনের মহিলা ছিল, তাই সে চুলবুলিকে ভালো ভালো কাপড় কিনে দেয়, ভালো জুতাও কিনে দেয়, তাকে মেকআপও করায়। একদিন চুলবুলি আর নায়িকা দুজনে এক পুলে বসে মজা করছিল। তখনই লেওরামণিকে চুলবুলি বলে, চলো আজ রাতে একটা পার্টিতে যাই। প্রথমে সে মানা করে, কিন্তু পরে সে রাজি হয়। তারপর তারা একটা পার্টিতে যায়, সেখানে তারা দুজন জমিয়ে মদ খায় আর মুড বানায়। আর এখানেই আমরা জানতে পারি যে হিরোইন লেওরামণি মেয়েদের সাথেই কুকাম করে, আর তার কালো জাম চষার কোনো ইচ্ছাই ছিল না। সে তো চুলবুলিকেই উল্টা করে সুরসুরি দিতে চায়। চুলবুলি এটা জানতে পেরে প্রথমে ভয় পায়, কিন্তু পরে যখন সে বাড়িতে পৌঁছায়, তো হিরোইন লেওরামণি নিজের কাপড় খুলে সুইমিং পুলে ডুবকি মারে, আর তার সাথে সে চুলবুলিকেও নামিয়ে নেয়। আর এখন সুইমিং পুলে সামাজিক কাজকর্ম শুরু হয়ে যায়, আর তারা দুজন আগুন না জ্বালিয়ে শুধু ম্যাচ ঘষেই মজা পায়। রাতে এই বিষয় নিয়েই দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তাই নায়িকা লেওরামণি চুলবুলিকে নিয়ে তাকে তার বাড়িতে ছেড়ে আসতে যায়। সে তাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে,
কিন্তু এদিকে রাস্তায় আমরা পিঙ্কিকে দেখতে পাই। পিঙ্কি এদিকে কয়েকজন ছেলেকে নিজের সিন্দুকের চাবি দিয়েছিল, আর ছেলেগুলো টাকা না দিয়েই পিঙ্কির সিন্দুকের তালা ভেঙে দিয়েছে। আর এটা নিয়েই পিঙ্কির সাথে তাদের ঝামেলা হয়ে যায়। আর এখন ওই ছেলেগুলো পিঙ্কিকে মারার চেষ্টা করে। পিঙ্কি কোনোভাবে নিজের সিন্দুক গুটিয়ে পালায় আর নায়িকা লেওরামণির গাড়িতে বসে পড়ে। লেওরামণিও নিজের গাড়ি নিয়ে মারে টান আর বাঁচিয়ে নেয় পিঙ্কির জান। তারপর তারা দুজন রাতে জমিয়ে খালপুকুর খেলে। সকালে উঠে নায়িকা লেওরামণি নিজের বাড়িতে রওনা দেয়, কিন্তু পিঙ্কি তাকে থামিয়ে দেয় আর তার সাথে হুদায় আলাপ করে আর তাকে পটিয়ে নেয়। আর এখন হিরোইনও তাকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল। এবার লেওরামণি পিঙ্কির সব জিনিসপাতি প্যাকিং করে তার গাড়িতে তুলে নেয়। পিঙ্কি তার সাথে যেতেই লেগেছিল, তখনই তার নজর পড়ে চুতিয়া ক্যাপ্টেনের দিকে। এই চুতিয়া আবার এসেছে পিঙ্কিকে বিয়ে করতে, কারণ সে আবার পিঙ্কিকে ওয়াদা করেছিল। প্রথমে পিঙ্কি একটু কনফিউজড হয়ে যায়, কারণ এদিকে আবার নায়িকাকে সে কথা দিয়েছে। কিন্তু তাদের এই হাল দেখে নায়িকা লেওরামণি পিঙ্কিকে বলে, যা সিমরান যা, জিল আপনি জিন্দেগি। তখন পিঙ্কি ক্যাপ্টেনের ঠুল্লু ধরে তার সাথে চলে যায়। তারা বাসে ওঠে আর নতুন জীবন শুরু করে। এদিকে ভিকি ডন সবিতা ভাবির নাজায়েজ সম্পর্কের কথা জেনে যায়, আর ভিকি ডন তো সবসময় বিগড়িয়ে থাকে। সে তার বন্দুক উঠায় আর সবিতা ভাবির গায়ে গর্তের সংখ্যা বাড়িয়ে দেয়। এদিকে চুলবুলি নিজের বোন লুল্লুর কাছে চলে যায়। সে তাকে এই বাড়িতেই কাজে রাখে। চুলবুলি যখন নিজের মালিককে জুস দিতে যায়, গিয়ে সে দেখে লাভার বয় নাঙ্গাম্যান ন্যাংটা হয়ে তার বিল্ডিং থেকে চাপ মেরে সবিতা ভাবির কাছে চলে যায়। সে সিনেমাতে উলঙ্গ হয়ে আসে, আবার শেষে উলঙ্গ হয়ে চলে যায়। তো বন্ধুরা, এখানেই এই সিনেমা শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার দরকার নাই। এগুলো খুব পরিশ্রমের কাজ। আপনি ঘুমান। ধন্যবাদ।